গল্পের শুরুতে আমরা ইয়ন নামে একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা ছিল একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। অর্থাৎ সে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের বিউটি প্রোডাক্টগুলো প্রমোট করত এবং সেখান থেকে সে কিছু পারিশ্রমিকও পেত। ইয়ন নিজেকে সোশ্যাল মিডিয়াতে অনেক পারফেক্ট এবং অনেক বড়লোক দেখানোর চেষ্টা করত, কিন্তু তার বাস্তব লাইফটা ছিল একদমই উল্টো। কারণ তার কাছে কোনো চাকরি ছিল না, আর চাকরি না থাকায় তার সবসময় টাকার অভাব লেগেই থাকতো। সে ইনস্টাগ্রামে টুকটাক প্রমোট করে নিজের খরচপত্র চালাতো। তো যাই হোক, এর পরের দিন ইয়ন তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। সেখানে তার বয়ফ্রেন্ড তাকে জানায় যে সে তার সাথে আর সম্পর্কে থাকতে চায় না, কারণ তার 27 বছর বয়স হয়ে গেছে, তবুও সে একটা চাকরি করতে পারছে না। এই কারণে তার বয়ফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে সেখান থেকে চলে যায়। আর ইয়ন এই জিনিসটা নিয়ে অনেক কষ্ট পায়। তাই সে যখন বাস স্ট্যান্ডে বসেছিল, তখন সেখানে তার ছোটবেলাকার বেস্ট ফ্রেন্ড, যার নাম কিনা সান, সেখানে চলে আসে। আর সান একটি অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিতে জব করত। ইয়ন সানকে আজকের সমস্ত ঘটনাই খুলে বলে যে তারা চাকরি না থাকার কারণে তার বয়ফ্রেন্ড তার সাথে আজ ব্রেকআপ করে নিয়েছে, এবং তাছাড়াও তার সবসময় টাকার অভাব লেগেই থাকে, তাই তার এখন একটা চাকরির খুবই প্রয়োজন। তারা দুজন যখন এই বিষয়ে কথাবার্তা বলছিল, তখন তারা দুজন রাস্তার একটি বিলবোর্ডে ইউটো নামে একটি মেয়েকে দেখতে পায়। আসলে ইউটো এবং ইয়ান, তারা দুজন ছোটবেলার স্কুল থেকে তারা দুজন একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিল, আর এখনও তারা দুজন ইনস্টাগ্রামে একে অপরের প্রতিদ্বন্দ্বী। তারা দুজনই তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রমোশনাল ভিডিও বানাতো, কিন্তু এখানে ইউটোর ফলোয়ার ইয়ানের ফলোয়ার থেকে একটু বেশি ছিল। এরপরে রাতে সান ইয়ানকে তার বাড়িতে নামিয়ে দেয় এবং তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমাদের অফিসে জব করবে? তুমি যদি বলো তাহলে আমি আমার বসের সাথে তোমার বিষয়ে কথা বলবো, আর আমি যদি আমার বসকে বলি তাহলে সে আমাকে না করতে পারবেন না। এটা শুনে ইয়ান খুবই খুশি হয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে। তখন সান বলে, আগামীকাল ঠিক 10টার সময় তুমি আমাদের অফিসে চলে এসো, আমি বসকে তোমার ব্যাপারে সবকিছু বলে রাখবো। এরপরে ইয়ান ফ্রেশ হয়ে যখন সোশ্যাল মিডিয়া দেখছিল, তখন সেখানে ইউটোর কিছু ছবি দেখতে পায়, এবং সেই ছবিগুলোতে অনেক মানুষই অনেক ভালো ভালো কমেন্ট করেছিল, যা দেখে ইয়ানের অনেক জেলাস ফিল হয়। এরপরে যখন তার আরও ছবি দেখছিল, তখন সেখানে একটি ছেলের সাথে ইউটোর ছবি দেখতে পায়, আর ওই ছেলেটিকে দেখে অনেক অবাক হয়ে যায়, কেননা এই ছেলেটি ছিল তার ছোটবেলাকার ক্রাশ। তাদের দুজনের একসঙ্গে ছবি দেখে অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। এর কারণে রাতে ঠিক করে ঘুমাতেও পারে না, এর কারণে তার সকালে উঠতে দেরি হয়ে যায়। তাই তাড়াতাড়ি রেডি হয়ে সানের অফিসে চলে আসে, কারণ আজ সেখানে তার ইন্টারভিউ ছিল। সে অফিসে এসে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যেতে নেয়, কিন্তু তখনই একটি ছেলে এসে তাকে বাঁচিয়ে নেয়। আর এই ছেলেটাই ছিল তার ছোটবেলাকার সেই ক্রাশ, যার নাম কিনা ছিল শ্যান। শ্যানকে এখানে দেখে একদম নার্ভাস হয়ে যায় এবং তাকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে আসে। এরপরে আমরা দেখতে পারি যে বস ইয়ানের ইন্টারভিউ নিচ্ছিল এবং তাকে বলে যে আমাদের অফিসে দুটো টিম রয়েছে, একটা সানের আর একটা শ্যানের, আর তোমাকে যেহেতু সান এখানে নিয়ে এসছে, তাই তুমি হয়তো নিশ্চয়ই সানের টিমে জয়েন করতে চাইবে। কিন্তু সানের টিমে এখন লোকের কোনো প্রয়োজন নেই, কিন্তু শ্যানের টিমে লোকের প্রয়োজন আছে, তাই তোমাকে কিন্তু শ্যানের টিমে জয়েন করতে হবে। আর তখনই সেখানে শ্যান চলে আসে। শ্যানকে দেখে ইয়ন মনে মনে খুবই খুশি হয়, কারণ তার ছোটবেলাকার ক্র্যাশের সঙ্গে তাকে এখন একই অফিসে একসঙ্গে কাজ করতে হবে, তাই সে খুবই খুশি হয়ে যায়। শ্যান যখন ইয়নের সঙ্গে হ্যান্ডশেক করে, তখন ইয়ন খুবই নার্ভাস হয়ে যায়। এরপরে শ্যান তার সমস্ত টিম মেম্বারদের সঙ্গে ইয়নকে আলাপ করিয়ে দেয়। এরপরে লাঞ্চ টাইমে সান ইয়নকে বলে যে আমি তোমাকে এই কোম্পানিতে আনলাম, আর তুমি ওই শ্যানের টিমে জয়েন করলে। তখন তাকে বলে, বস আমাকে বলল যে তোমার টিমে এখন লোকের কোনো দরকার নেই, তাই বস আমাকে শ্যানের টিমেই জয়েন করতে বলল। এটা শুনে সান বলে, ঠিক আছে, কিন্তু তুমি ওই ছেলেটার সাথে বেশি মেলামেশি করবে না। ইয়ন বলে, কেন?
সান বলে আমার ছেলেটিকে একদমই পছন্দ হয় না। আসলে সান এবং শ্যান তারা দুজন ছিল অফিসে একে অপরের প্রতিদ্বন্দ্বী, এবং তাছাড়াও সান সে ইয়নকে মনে মনে খুবই পছন্দ করত। তারা দুজন যখন কথাবার্তা বলছিল তখনই সেখানে শ্যান চলে আসে এবং সে ইয়নকে বলে যে তুমি এখানে কি করছো। তখন সান বলে যে সে নতুন এসছে তো তাই আমি তার সাথে একটু কথা বলছি। এটা শুনে শ্যান বলে আমার টিমের লোকের সাথে তোমার কথা বলার কোনো দরকারই নেই। এই বলে সে ইয়নকে সেখান থেকে নিয়ে আসে এবং সে তাকে বলে যে অফিসে তুমি যে সমস্ত কাজ করবে সেই সমস্ত কাজের কথা কিন্তু তুমি সানকে বলবে না, আর তুমি যদি এই সমস্ত কাজের কথা তুমি সানকে বলো তাহলে কিন্তু আমি বাধ্য হয়ে তোমাকে আমার টিম থেকে বের করে দেব। এই বলে সে সেখান থেকে চলে যায়। তখন ইয়ান সে মনে মনে ভাবতে থাকে যে আমি হাই স্কুলে যে ছেলেটাকে ভালোবেসেছিলাম সেই ছেলেটা তো দেখছি এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আমি যেমনটা ভেবেছিলাম সে আর এখন তেমনটা নেই। এরপরে আমরা ইউটো নামে সেই মেয়েটিকে দেখতে পাই যে কিনা শ্যামের টিমের প্রোডাক্টগুলোকে সে সোশ্যাল মিডিয়াতে প্রমোট করত এবং তাছাড়াও সে শ্যানকে সে অনেক বেশি পছন্দ করত। এদিকে ইউটো এবং ইয়ন তারা দুজন একে অপরকে দেখে অনেক বেশি জেলাস ফিল করে এবং তারা দুজন একে অপরকে ছোট করার অনেক চেষ্টাও করে। এরপরে সন্ধ্যায় শ্যান সে ইয়নের কাছে আসে এবং সে যখন তাকে এটা বলতে যাবে যে আজকে তুমি আমার সাথে ডিনারে যাবে, তখনই ইয়নের এক্স বয়ফ্রেন্ড তাকে ফোন করে। এটা দেখে শ্যান সে তাকে আর কিছুই বলে না। এদিকে ইয়নের এক্স বয়ফ্রেন্ড সে এখন জানতে পেরেছে যে ইয়ন সে এখন একটা জব করে, তাই সে তার সাথে আবার রিলেশনশিপে আসতে চায়। কিন্তু ইয়ন সে তার সাথে আর রিলেশনশিপে আসতে চায় না, কারণ সে তাকে তার খারাপ সময় ছেড়ে দিয়েছিল। এদিকে অফিস ছুটি হওয়ার পরে শ্যান ইয়নকে তার গাড়ি করে তার বাড়ি পৌঁছে দিতে যায়। তখন ইয়ান সে শ্যানকে জিজ্ঞাসা করে যে আচ্ছা তুমি কি কাউকে পছন্দ করো? তখন শ্যান বলে না, কিন্তু আমি যখন স্কুলে পড়তাম তখন একটি মেয়েকে আমি খুবই পছন্দ করতাম। এটা শুনে ইয়ান বলে আমিও যখন স্কুলে পড়তাম তখন আমিও একটি ছেলেকে খুবই পছন্দ করতাম, আর সেই ছেলেটি বাস্কেটবল খেলতে খুবই পছন্দ করত। তারা দুজন যখন কথাবার্তা বলছিল তখন ইয়ানের এক্স বয়ফ্রেন্ড তাদের দুজনকে একসঙ্গে দেখে সে খুবই সে জেলাস ফিল করে। এর পরের দিন ইয়ান সে অফিসে এসে সে শুধুমাত্র শ্যানের দিকে এসে তাকিয়েছিল, আর তখনই আমরা একটি ফ্ল্যাশব্যাকে দেখতে পারি যে একদিন স্কুলে শ্যান সে যখন বাস্কেটবল প্র্যাকটিস করছিল তখন ইয়ান সে তাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল, আর এই জিনিসটা শ্যান সে দেখে বুঝতে পারে। তাই ইয়ান সে যখন ফোনে কারোর সাথে কথা বলছিল তখন শ্যান সে তাকে একটি ড্রিঙ্ক দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ইয়ানকে দেখে শ্যান ধীরে ধীরে সে চিনতে পেরে যায় যে সে স্কুল লাইফে সে যে মেয়েটিকে সে পছন্দ করত সেই মেয়েটাই হচ্ছে এই ইয়ান। সে এখন ইয়ানকে চিনতে পেরে সে ইয়ানের সাথে অনেক ভালো ভালো ব্যবহার করে এবং তার অনেক কেয়ারও করে। তো যাই হোক, এর পরের দিন ইয়ান সে যখন রেডি হয়ে সে তার অফিসে যাওয়ার জন্য বেরোয় তখন সে দেখতে পারে যে তার দরজার সামনেই তার এক্স বয়ফ্রেন্ড দাঁড়িয়ে আছে, আর তার এক্স বয়ফ্রেন্ড তার সাথে সে অনেক খারাপ কিছু করার চেষ্টা করে। তখন সে বাধ্য হয়ে সে পুলিশকে সে কল করে। এর পরের সিনে আমরা তাদের দুজনকে পুলিশ স্টেশনে দেখতে পাই। এর কিছুক্ষণ পরে সেখানে শ্যান সে একটি উকিল নিয়ে আসে এবং সে পুলিশ অফিসারদের বলে যে সে ইয়ানের সাথে সে যেই জঘন্য কাজটি সে করতে যাচ্ছিল এই কাজটির জন্য যেন তাকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হয়। এই বলে সে ইয়ানকে সেখান থেকে নিয়ে আসে। এর পরের দিন শ্যান ইয়ানের মন ভালো করার জন্য সে তাকে নিয়ে একটি পার্টিতে যায় এবং সেই পার্টিতে ইউটো উপস্থিত ছিল। সেখানে শ্যান সে ইয়ানের সে অনেক খেয়াল করতে থাকে, মানে অনেক কেয়ার করতে থাকে, এবং এই জিনিসটা দেখে ইউটোর অনেক জেলাস ফিল হয়। এরপরে ইয়ান সে যখন ওয়াশরুমে যায় তখন ইউটো সে শ্যানকে বলে যে তুমি তো ভালো করেই জানো যে আমি তোমাকে সেই স্কুল লাইফ থেকে পছন্দ করি, কিন্তু তারপরেও তুমি কেন ইয়ানের এত কেয়ার করছো? তখন শ্যান তাকে বলে যে আমি তোমাকে পছন্দ করি না। এই বলে সে সেখান থেকে চলে যায়। এর পরের দিন অফিসে শ্যান সে শুধুমাত্র ইয়নকেই দেখে যাচ্ছিল, আর এই জিনিসটা ইয়ন সেও বুঝতে পারে। এদিকে আবার আজ ইউটো সে সোশ্যাল মিডিয়াতে লাইভ আসে
এবং সে লাইভে সে তাদের কোম্পানির সে কিছু প্রোডাক্টগুলো সে প্রমোট করতে থাকে। আর এই জিনিসটা দেখে ইয়ন সে মনে মনে ভাবতে থাকে যে সে প্রোডাক্টগুলোর রিভিউ কত সুন্দরভাবে দিচ্ছে, আমি তো এত সুন্দরভাবে কখনোই দিতে পারতাম না। ইউটো সে যখন তার আজকের লাইভটা শেষ করে চলে যাচ্ছিল, তখন ইউনো সে তার কাছে আসে এবং তার আজকের লাইভটার অনেক প্রশংসা করতে থাকে। তখন ইউটো সে তাকে অপমান করে সেখান থেকে চলে যায়। এর পরের দিন ইউটো সে স্যানের টিম ছেড়ে সে সানের টিমে চলে যায়। আর এই ঘটনায় স্যানের টিমের সকল মেম্বার একদম চিন্তায় পড়ে যায়, কেননা কিছুদিনের মধ্যে তাদেরকে লাইভে এসে আরও একটি প্রোডাক্টের রিভিউ করতে হতো। আর এখন ইউটো সে তো তাদের টিম ছেড়ে চলে গেছে, তাই এই প্রোডাক্টের রিভিউ কে করবে এই নিয়ে তাদের সবাই অনেক চিন্তায় পড়ে যায়। তাই এই ব্যাপারে ইউনো সে ইউটোর সাথে কথা বলতে যায়, কিন্তু ইউটো সে তাকে সরাসরি মানা করে দেয় এবং সে তাকে আরও বলে যে সে স্যানকে অনেক পছন্দ করত, এই জন্য সে তার টিমে কাজ করত। কিন্তু স্যান সে তো আমাকে পছন্দ করে না, সে তোমাকে পছন্দ করে, তাই আমি তার জন্য কেনই বা কাজ করতে যাব। এই বলে সে ইউনোর সাথে মারামারি বাঁধিয়ে দেয় এবং তারা দুজন মারামারি করতে থাকে। এরপরে রাতে সান সে ইউনোর বাড়িতে আসে এবং তাকে বলে যে তুমি এখন স্যানের টিম ছেড়ে তুমি আমার টিমে চলে আসো। তখন ইউনো সে তাকে বলে যে আমি স্যানের টিম ছেড়ে তোমার টিমে আসতে পারবো না, কারণ আমি স্যানকে অনেক আগে থেকেই পছন্দ করি, আর তার এমন খারাপ সময় আমি তাকে ছেড়ে আসতে পারি না। এ কথা শুনে সান তাকে বলে যে আমি তোমাকে সেই ছোটবেলা থেকেই পছন্দ করি, কিন্তু আজ অবধি তোমাকে এই কথাটা বলার সাহস পাইনি, কিন্তু আজ আমি তোমাকে বলছি আমি তোমাকে সত্যি অনেক পছন্দ করি। এই কথাটা শুনে ইয়ন সে তো একদম পুরো অবাক হয়ে যায়। এরপর থেকে ইয়ন সে সানের সাথে সে ঠিক করে কথা বলে না এবং সে তাকে ইগনোর করতে থাকে। এদিকে স্যানের টিম অনেক বেশি চিন্তায় ছিল, কারণ লাইভে এসে তাদের প্রোডাক্টগুলো রিভিউ দেওয়ার মতন তারা কোনো একটা মডেলও খুঁজে পাচ্ছিল না। তখন একটি এমপ্লয় তাদেরকে বলে যে আমরা এই কাজটা ইয়নকে দিয়ে করাতে পারি, কারণ ইয়নের সোশ্যাল মিডিয়াতে অনেক ফ্যান ফলোয়ার আছে। এটা শুনে তারা সবাই সিদ্ধান্ত নেয় যে তাদের প্রোডাক্টের রিভিউ ইয়ানকে দিয়ে করাবে। কিন্তু ইয়ান সে প্রথমে এই কাজটা করতে মানা করছিল, কিন্তু সে সবার রিকোয়েস্টে সে হ্যাঁ করে দেয়। এরপরে রাতে অফিস ছুটি হওয়ার পরে স্যান ইয়নকে তার বাড়িতে ছাড়তে আসে। তখন রাস্তায় স্যান ইয়নকে বলে যে আমি তোমাকে সেই স্কুল লাইফ থেকেই পছন্দ করি, কিন্তু তোমাকে এই কথাটা কোনোদিনও বলতে পারিনি। এই কথাটা শুনে ইয়ন সে তো খুবই খুশি হয়ে যায় যে তার ক্রাশ সেও তাকে তার স্কুল লাইফ থেকে তাকে পছন্দ করে। এরপরে স্যান সে তাকে প্রপোজ করে এবং তাকে কিস করে, আর এখান থেকে তাদের দুজনের লাভ স্টোরিটা শুরু হয়ে যায়। তো এর পরের দিন ইয়ন সে লাইভে আসে এবং সে তাদের প্রোডাক্টগুলির সে অনেক সুন্দরভাবে সে রিভিউ দিতে থাকে এবং এই লাইভটা লোকের অনেক পছন্দও হয়। এরপরে ইয়ন সে সানের কাছে আসে এবং তাকে বলে যে আমরা দুজন ছোটবেলা থেকেই অনেক ভালো বেস্ট ফ্রেন্ড, তাই আমাদের উচিত যে আমরা সারা জীবনই এমন সুন্দর বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবো। এ কথাটা শুনে সান সে খুশি হয়ে যায় এবং তাদের দুজনের সম্পর্কটা আবার আগেকারের মতন ভালো হয়ে যায়। এর পরের দিন ইয়ন সে আবারও লাইভে আসে এবং সে তাদের প্রোডাক্টগুলো সে অনেক সুন্দরভাবে সে রিভিউ দিচ্ছিল, কিন্তু তখনই তাদের কম্পিউটার থেকে যে স্ক্রিপ্টটা লেখা থাকে সেই স্ক্রিপ্টটা অফ হয়ে যায়। আসলে তাদের সামনে কম্পিউটারে একটা স্ক্রিপ্ট লেখা থাকতো, আর সেই স্ক্রিপ্ট অনুযায়ী তারা প্রোডাক্টগুলির সম্পর্কে মানুষকে জানাতো। আর এখন যেহেতু কম্পিউটার থেকে স্ক্রিপ্টটা অফ হয়ে গেছে, তাই তারা সবাই অনেক চিন্তায় পড়ে যায় যে লাইভে এখন তারা কি করবে। তখনই ইয়ন সে স্ক্রিপ্ট ছাড়া এসে প্রোডাক্টগুলির সম্পর্কে সে নিজের মনের মতন করে সে সবাইকে বলতে থাকে, আর তার এই রিভিউটা অনেক সুন্দর হয়। আর তার লাইভে প্রায় 30,000 লোকের মতন জয়েন করে। এটা দেখে তারা সবাই তো অনেক খুশি হয়ে যায় যে ইয়ন সে স্ক্রিপ্ট ছাড়াই সে কত সুন্দরভাবে সে এই প্রোডাক্টগুলো রিভিউ দিচ্ছে। এর পরে সবাই লাইভে ইয়নকে জিজ্ঞাসা করতে থাকে যে তার কি বয়ফ্রেন্ড আছে। তখন ইয়ন তাদের সবাইকে বলে যে হ্যাঁ, এই বলে সে স্যানের সাথে সবার পরিচয় করিয়ে দেয় এবং সবাইকে বলে যে এই হচ্ছে আমার বয়ফ্রেন্ড। তাদের দুজনকে একসঙ্গে দেখে তারা সবাই তাদের দুজনকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকে। তো এরপরে লাইভ শেষ হওয়ার পরে অফিসের বস সে ইয়নকে প্রমোশন করিয়ে দেয়,
কারণ সে আজ লাইভে অনেক প্রোডাক্ট সে সেল করেছে। এটা দেখে ইয়ন সে খুবই খুশি হয়ে যায় এবং সে রাতে সবার সাথে ডিনার করতে আসে এবং সেখানে তারা সবাই অনেক আনন্দ করে। আর এমন একটা সুন্দর একটা দৃশ্যের মাধ্যমে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।